হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ওয়েডিং ইম্পসিবল কে ড্রামা নিয়ে। এই ড্রামাতে আমরা দেখতে পারবো বড় ভাইয়ের চুক্তিতে বিয়ে করা বউকে যখন ছোট ভাই পছন্দ করে ফেলে, ছোট ভাই কিভাবে সেই মেয়েটিকে বউ করে নিবে, তাই আমরা এই ড্রামাটি দেখব। তো চলো এবার শুরু করা যাক। তো অনুষ্ঠান শুরু হয় একটি বিয়ের অনুষ্ঠান দিয়ে। সেখানে আমাদের মেন লিড ইজং তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে একটি সুন্দর গান গায় আর গ্রুপকে তার ফ্রেন্ডকে খেয়াল রাখতে বলে। গান গাওয়া শেষে তার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডকে বলে তার ফ্রেন্ডকে খেয়াল রাখতে, যে এতদিন আমার ফ্রেন্ডকে আমি আগলে রেখেছি, সেই দায়িত্বটা এখন তোমার। তার ফ্রেন্ডের হাজব্যান্ডকে দিয়ে প্রমিসও করিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাই তারা পথ পেরোতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়। ধাক্কা গিয়ে পড়ে গিয়ে জিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। জিয়ানকে যা বলে, এটা কি ক্ষমা চাওয়ার নতুন উপায়? জিয়ান বলে সে জাংয়ের জন্য পড়ে গিয়েছে, তাই জাংয়ের উচিত তার কাছে ক্ষমা চাওয়া। জাং বলে আসলে আমারই তোমার কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল। এই কথা বলে সে জিয়ানের কাছ থেকে সঙ্গে সঙ্গে চলে আসে। তারপর আমাদের অন্য হিরো দোহানকে দেখানো হয়। দোহানের ইউনের সাথে দেখা হয়ে যায়। জিহান কি আমাদেরকে ফলো করছে? ইউন বলে তোমার থেকে তোমার ছোট ভাইকে বেশি হ্যান্ডসাম লাগে। অন্যদিকে আমরা জিহানকে দেখতে পাই, যে কিনা তার অফিসে পরিচয়টা লুকিয়ে আছে। সে কোনোভাবেই জানাইতে চায় না যে এই অফিসের চেয়ারম্যানের সে গ্র্যান্ডসন হচ্ছে জিহন। অন্যদিকে আমরা জানতে পারি দুহান হচ্ছে জাংয়ের বেস্ট ফ্রেন্ড। তার দুহানকে এরপর থেকে রিসিভ করতে জাং আসে আর দুহানের ছবিকেও লুকিয়ে তুলে নিয়েছে আর ছবিটা পাঠিয়ে দিয়েছে জিহুনের কাছে। দুহানের সঙ্গে যে একটি মেয়েকে দেখতে পায় সে তো অবাক হয়ে যায়। তারপর আমরা জানতে পারি জাং একজন অভিনেত্রী ছিল আর সে ভালো অভিনয় করতে পারে। ওর অভিনয় করার পর কিছুক্ষণ পরে কিছু দুষ্ট ছেলেরা তার সাথে ফাত্রামি করার চেষ্টা করেছিল। ওই ছেলেদের সাথে কিছুক্ষণ মারামারি করা শুরু করে দেয়। ওই ছেলেরা জাংয়ের নামে নালিশ করা শুরু করে দেয় পুলিশের কাছে, যার কারণে জাংকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। জাংকে বাঁচানোর জন্য চলে আসে দোহান। জেলের ভিতর থেকেই জাং ওই দুষ্ট ছেলেকে অনেক বকাবকি করে। জাং অনেক মন খারাপ করে ফেলে, কারণ এই ছেলেদের জন্য সে ভালোভাবে অভিনয় করতে পারেনি। সে একজন ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও হাতছাড়া হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই দোহানের দাদাকে। দোহান যেন তাড়াতাড়ি তাইউন গ্রুপের মেয়ে ইউনকে বিয়ে করে নেয়, এতে করে তার কোম্পানির পিটিশন বেড়ে ভালো হয়ে যাবে। কিন্তু দোহান তখন বলতে থাকে যে ইউন মেয়েটার জন্য তার মনে কোনো ফিলিংস নেই, তাই মেয়েটিকে সে বিয়ে করতে পারবে না।